আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। আজকে চলে আসলাম আমার ১২ বছরের বিবাহিত জীবনের কিছু গল্প শেয়ার করতে। আর এই যে সকাল, সকাল আমার হাসব্যান্ড বাচ্চাকে ওর কোচিংয়ে দিতে গিয়েছিল। ওদের কোচিং থেকে আসার সময় সে আমার জন্য কিছু ফুল নিয়ে আসছে আর সাথে কিন্তু ফুলকপি আর ব্রোকলিও নিয়ে আসছে। এটা ছিল আমার কাছে খুবই ইন্টারেস্টিং যে ফুলের সাথে ফুলকপি এবং ব্রোকলিও ফ্রি। যাই হোক এসব পেয়ে তো বেশ ভালোই লাগছিল। এদিকে আমার ছেলে অবাক হয়ে দেখতেছে বাবা কেন এত ফুল নিয়ে আসছে মামির জন্য। আর সারাদিন কি কি করলাম সেটা তো শেয়ার করি একটু, কারণ আমাদের আজকে বের হওয়ার কোনো প্ল্যান নেই, তাই ভাবলাম যে বাসাতেই কিছু রান্না টান্না করি, খাওয়া দাওয়া করি, একসঙ্গে টাইম স্পেন্ড করি, এটাই আর কি। যেহেতু আমরা একটু প্ল্যান করছি যে আগামীকাল যেহেতু ছুটি আছে, তো আগামীকাল আমরা একটু বাইরে যাব, ঘুরবো। আর এই তো তাই আজকে আমি একটু রান্না টান্না শুরু করছি। আর যথারীতি মানে সচরাচর আমরা সাধারণত যে পোলাও, মাংস, রোস্ট এগুলো খাই, তো এইগুলো আমি চাচ্ছিলাম যে এইগুলো আজকে আর না করে একটু ডিফারেন্ট কিছু করি। মানে অনেক দিন ধরেই মানে বাসায় মন চাচ্ছে যে একটু বাংলাদেশি, মানে বাংলাদেশের চাইনিজ রেস্টুরেন্টে যে খাবারগুলো তৈরি করে খুব খেতে ইচ্ছা করছিল। তো ভাবলাম যে একটু ট্রাই করি, যেহেতু এখানে তার সেটা পাবো না, তো বাসাতেই ট্রাই করতে হবে, বাসাতেই করে খাই। তাই এই তো আমি একটু রান্না টান্না শুরু করছি। আমি বেশি কিছু করিনি, জাস্ট চিলি চিকেন করেছি, চিকেন ফ্রাই করেছি, ভেজিটেবল চাইনিজ ভেজিটেবল করেছি, আর ফ্রাইড রাইস, মানে নর্মাল যে ৩-৪টা আইটেম থাকে সেটাই করেছি। আর এই তো রান্না করতে থাকি আর আপনাদের সাথে আমার বিয়ের কিছু মেমোরি শেয়ার করি। সেটা হলো আমার বিয়ে হয় ২০১৩ সালে নভেম্বরের ১৫ তারিখে। আর আমাকে জাস্ট মানে একদিন আগে মানে ১৪ তারিখে আমাকে দেখতে আসে আমার হাজব্যান্ডের বাসা থেকে ওর বাবা, মা, বোন, ছোট ভাই আর হচ্ছে ও আসে দেখতে। হুট করে, আমি কিন্তু কিছু জানি না, কোনো প্রিপারেশন নাই, কোনো ধরনের কিছু নেই। আর আমি সবেমাত্র ৮ তারিখে আমার অনার্স ফাইনাল এক্সাম দিয়ে মাত্র মানে বাসায় আসছি। আর এদিকে হচ্ছে কোথা থেকে কে কিভাবে নিয়ে আসছে আমি কিচ্ছু মানে সত্যি কথা আমি কিছু জানি না। তো ওরা আমাকে দেখতে আসে, দেখতে আসার পরে তো যে যেমন হয় আর কি দেখতে আসছে। তা দেখতে আসলে যে বিয়ে হয় তা তো না। আমি মাত্র অনার্স মানে ফাইনাল পরীক্ষা দিচ্ছি, আমার রেজাল্টও হয় নাই। আমি ভর্তি হব, মাস্টার্সের জন্য ভর্তি হব বা এমবিএ করার প্ল্যান করছি। তো এর মাঝে হঠাৎ দেখতে আসছে। তা আম্মু আব্বু আমাকে খুব বুঝাইলো, দেখো দেখতে আসলে তো বিয়ে হয় না, দেখতে আসছে মানুষকে তো না করা যায় না। এই সে আমাকে ভুংবাং বুঝায় আমার সামনে নিয়ে আসলো। তারপরে তো দেখা হইলো, ওনারা চলে গেলেন। চলে যাওয়ার পরে বিকালের দিকে আমার যে ঘটক সে ছিল আমার খালাতো বোনের হাজব্যান্ড। তো উনি হচ্ছে আমাদের দুলাভাই। তো দুলাভাই বলতেছে যে বাসায় আর কি আব্বুকে ফোন দিছে, দিয়ে বলছে যে ছেলেদের তো মেয়ে পছন্দ হয়েছে, তো এখন ওরা চাচ্ছে যে ছেলে যেহেতু ছুটি নাই, ওরা চাচ্ছে আগামীকাল আংটি পরাবে বা এরকম কিছু আর কি, এঙ্গেজমেন্ট করবে। যাই হোক, আমি তো সেই কান্না টান্না শুরু করে দিয়েছি, কিচ্ছু করার নাই, কী করব। তো কান্নাকাটি করতে করতে তার এক পর্যায়ে আমি আমি আসলে কোনো কিছুতেই বুঝতেছিলাম না যে আমার যে কি হতে যাচ্ছে বা কি হচ্ছে, কি মানে হবে, আমি কিছুই বুঝতেছি না। আর তখন ছিল ২০১৩ সালে, ওই টাইম কিন্তু মানে আওয়ামী লীগ বিএনপির একটা কি পিরিয়ড চলতেছিল জানে, তখন হচ্ছে অবরোধ, হরতাল, গাড়ি ভাঙচুর, অ্যাটম বোমা, তারপরে কী যেন বলে, বোমা, গাড়ি বোমা, এগুলো খুব মানে ভাঙচুর, মানে পুরো বাংলাদেশ তখন হচ্ছে একটা যুদ্ধের মতো অবস্থা চলতেছিল। মানে মোটামুটি যুদ্ধের মধ্যে আমার বিয়েটা হয়েছে। আমি তো মনে করি যুদ্ধের দিনে বিয়ে হয়েছে আমার। এদিকে কোনো রিলেটিভও আসতে পারছে না, কারণ শনি রবি মানে শুক্র শনি ছুটির দিনে একটু গাড়ি চলে, আর ওয়ার্কিং ডেতে কোনো ধরনের গাড়ি চলে না। ভাঙচুর, অবরোধ, মানে ককটেল বোমা টোমা, এগুলো মানে বিচ্ছিরি অবস্থা দেশের। আর এর মাঝে আমার বিয়ে, চিন্তা করেন। আব্বু একে একে মানে আমাদের তো সবাই মানে বাইরে বাইরে থাকে, আমার চাচারা, খালারা, ফুপুরা সবাই বাইরে, এক একজন এক এক জায়গায় থাকে, সবাই জব করে। তো সবাইকে বলবে যে আমার মেয়েকে এরকম দেখতে আসছে, হঠাৎ করে দেখে তারা এখন এঙ্গেজমেন্ট করবে, এই কথাটা বলে যে সবাইকে আসতে বলবে, মানে কেউ আসার মতো অবস্থা নাই। পরে এখন হঠাৎ তারপরে কি হয়, রাত ১২টার দিকে আমার ওই ভাইয়া দুলাভাই আবার ফোন করে বলে যে ছেলেদের তো মত চেঞ্জ করছে, ওরা বলতেছে যে ওরা আংটি পরাবে না, ডাইরেক্ট একদম কাবিন করাবে। আমার তো তখন মাথা পুরাই হ্যাং হয়ে গেছে, কি হইলো, এটা কি বলতেছে এরা, আমি কিছুই বুঝতেছি না। আমি তো খালি কাঁদতেইছি, আমার কাজ কান্না করো, আমি কান্না করে যাচ্ছে যে আমার লাইফে কি হতে যাচ্ছে।
আর এদিকে এখন আব্বুকে হঠাৎ বলছে বেশি না, যেহেতু বাসার পাশেই বাসা, ওরা হয়তো 5-6 জন আসবে, 10 বড় জোর 10 জন আসবে, আর আমাদের বাসা থেকে মুরব্বি, মানে মুরব্বি বলতে এখন আমাদের তো সবাই সব বাইরে, এখন সবাইকে অ্যারেঞ্জ করতে আব্বু সবাইকে সেই রাত 12টার সময় ফোন দিল, আমার চাচুদেরকে, আমার খালামণিকে, আর যারা যারা এলাকায় আছে তা তো আছেই, তারা সকালেই চলে আসবে, আর যারা দূরে আছে তাদের ম্যানেজ করা হচ্ছে, মানে সবাই এদিকে রাত 12টার সময় গাড়ি রিজার্ভ করে করে সবাই মানে ভোরবেলা রওনা দিয়ে দেওয়া শুরু করছে। কিচ্ছু করার নাই, কারণ আমি হচ্ছে সবার খুবই আদরের মেয়ে, আমাকে সবাই খুবই ভালোবাসে, তো সবার মানে চোখের মনিকে বিদায় দিয়ে দিবে, মানে হঠাৎ করে এরকম হয়ে যাবে কেউ মানে কল্পনাও করতে পারে না। আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। যাই হোক, পরে সবাই একে একে আর কি সকাল থেকে আসা শুরু করে, আমি তো সারা রাত কান্না করছি, ঘুমাতে পারি নাই। এরপর যা হয় সচরাচর মানে যেমন হয় আমাকে আর কি, মানে ঘরোয়াভাবে আর কি, আমার কোনো অনুষ্ঠান হয় না, মানে কিচ্ছু না, যেহেতু আমার কাজিন টাজিন আমার কাছে থাকার মতো একটা মানুষ ছিল না যে আমাকে কেউ একটু সাজাবে, কি আমার কাছে বসবে, কেউ ছিল না। আর কি করা, এই তো মামি চাচিরা যারা আশেপাশে ছিল এরাই আমাকে একটু মানে গোসল টোসল করানো, একটু কাপড় চোপড় পরানো, এই তো এগুলো করাইছে। আর ওরা এদিকে তো মানে যেহেতু অবরোধ হরতাল, মানে একবার সে ঢাকা থেকে আসছে, আমার হাজব্যান্ড আসছে মানে মেয়ে দেখতে আসছে, এসে ও প্রিপারেশন ছাড়া বিয়ে হবে, কোনো শপিং নাই কিছু নাই, মানে এলাকার মার্কেটেও এমন কিছু পাওয়া যাচ্ছে না, কারণ টানা অনেক মাস ধরে এরকম হরতাল অবরোধ চলতেছে দেখে মানুষ মানে মার্কেটেও কিন্তু কোনো কিছু আসতেছে না, বাজারঘাট হচ্ছে না, মানে শপিং করার মতো মানে এলাকার মানে থানা পর্যায়ের আর কি যে বাজারঘাট আছে, শপিং আছে, মানে কাপড় চোপড় দোকান, সেখানেও কিছু পাওয়া যায় না। তারপরেও তারা যাই হোক গুছা বাইচা সারাদিন ধরে আর কি কিনছে, কেনাকাটা করে আসছে, সন্ধ্যা বিকালের দিকে এসে তো তো বিয়েটে হলো, আস্তে কি আর করা, হয়ে তো গেলই যা, আলহামদুলিল্লাহ এর সাথেই থাকতে হবে। থাকতে থাকতে 12 বছর কাটা ফেললাম। এই হচ্ছে আমার ছোট্ট একটা স্টোরি, কিছু করার নাই, এইভাবে সুখে দুঃখে টুনাটুনির মতো চলে যাচ্ছে আমাদের জীবন। আর এই তো আপনাদের সাথে গল্প করতে করতে আবার রান্না শেষ, আমি রেডি করে ফেলেছি আমাদের চাইনিজ প্লেটার। কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর আমাদের জন্য অবশ্যই অনেক 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 দোয়া করবেন, আপনাদের জন্য থাকলো দোয়া এবং ভালোবাসা। এখন আমরা খাবো, চলেন। এত কষ্ট করে রান্না করলাম, এত গল্প শোনাই গেলাম, এখন তো খাইতে হবে, তাই না? জয়রিয়া বলো তো, কিসের খাবার খাইতেছো? আচ্ছা কেন? চাইনিজ খাবার। চাইনিজ খাবার তো, কিন্তু কিসের জন্য রান্না করছি বলো তো পাপা? না বেশি টাকা নেওয়ার জন্য। যে টাকা পেয়ে আমরা আরো টাকা দিয়ে রেস্টুরেন্ট কিনলে ওই মানুষরা আমাদেরকে বেশি টাকা দিবে, আমরা সেই টাকা দিয়ে এই টাকা দিয়ে তুমি রেস্টুরেন্ট কিনবা? তুমি খাবার কেমনে টাকা দিয়ে রেস্টুরেন্ট কিনবা? বলতেছে আজকে কিসের জন্য খাবার রান্না করা হয়েছে? থাক, তুমি জানো না, আজকে মাম্মি আর পাপার অ্যানিভার্সারি, এই জন্য। অ্যানিভার্সারি মানে জানো, আজকের দিনে মাম্মি আর পাপার বিয়ে হয়েছিল। আজকে? হ্যাঁ, 12 বছর আগে আজকের দিনে মাম্মি আর পাপার বিয়ে হয়েছিল। এই দিনে বিয়ে হয়ে তারপর আমি বের হয়েছিলাম। হ্যাঁ, তুমি আসমান থেকে আসছিলা। তারপর স্যার কেমন হয়েছে খাবার? কেমন লাগতেছে? সত্যি নাকি মানে হন্ত কইবেন, অনেস্ট রিভিউ দিবেন? আর কিছু খাই না খাই, এটা আমার ভীষণ প্রিয়। কি ফুলকপি? না, ফুলকপি না, কি এটা ও চাইনিজ ভেজিটেবল। এটা কোত্থেকে খাইছেন? এটা কার হাতের রান্নাটা বেশি পছন্দ আপনার? এইটা আমার শ্রদ্ধেয় বড় খালা। বড় ছোট কিছু নেই, একটাই খালা শাশুড়ি আছে, তার হাতের এই চাইনিজ সবজিটা আমাদের সবারই খুব পছন্দ, আন্টির হাতের চাইনিজ সবজিটা। তো আজকে আমি আন্টির মতো যদিও পারি না, আমি ট্রাই করছি। কেমন হয়েছে? সত্যি? ওকে, তো তোমরা খাইতে থাকো, আমি এখন আমার ছেলের সাথে খাবো, ছেলেকে নিয়ে খাই, কারণ ও তো আর একা খেতে পারে না। ঠিক আছে, বেশি পছন্দ। ওকে খাও। ওকে বাবা।